কালকে একজন গর্ভবতী মহিলা আমার বুড়ো করে আনছি, আর একটা লাশ আমার বুড়ো করে নিয়ে গেছি, ওরা দাপন করছে। যাই হোক না কেন, আপনারা যে যেখান থেকে পারেন আমাদেরকে সহযোগিতা করেন। প্রায় প্রচুর পানি, এখানে 90% পানি, বাড়ি পানির তলে। আমাদের ঘর বাড়ি ঢুকে গেছে এবং গরু ছাগল নিয়ে অনেক কষ্টে আছি। এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া থানার যে ৮ নম্বর ইউনিয়নের অর্থাৎ ডেমশা ইউনিয়ন রয়েছে, সেই ডেমশা ইউনিয়নে যেখানে পানিবন্দী অবস্থায় রয়েছে এই ইউনিয়নের অন্তত ৯০% মানুষ, এবং তাদেরকে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য সেনাবাহিনী কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তারা দুটি বোট এই মুহূর্তে এখানে যে কেরানীরহাট যেই ডেমশা ইউনিয়নের যে রেল লাইনটি রয়েছে সেই রেল লাইনের সাথেই যেখানে মানুষ নৌকা দ্বারা পারাপার হচ্ছে এবং নৌকার মাধ্যমে তাদের প্রতিদিনকার যেই কাজ, বাজার সদাই থেকে শুরু করে হাসপাতাল সবকিছু তারা এখান থেকে এই নৌকার মাধ্যমে মূলত তারা করছে। এবং সেই জায়গায় এবং আজ সকালে এবং গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সর্বশেষ তথ্য হচ্ছে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরেকজন নিখোঁজ রয়েছে। এবং সেই নিখোঁজ মানুষকে উদ্ধারের কার্যক্রম এই মুহূর্তে সেই কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং সেই উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশিও যে ত্রাণ সহায়তা, সেই ত্রাণ সহায়তাও কিন্তু সেনাবাহিনী দ্বারা পরিচালিত হচ্ছে। এবং এখানে যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের পাশেই যে অর্থাৎ কেরানীরহাট যে এলাকাটি রয়েছে, সেই কেরানীরহাট এলাকার ৮ নম্বর ডেমশা ইউনিয়ন, সেখানে অন্তত ৯০% এলাকায় বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। এবং আমরা এখানে কয়েকজন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলতে চাই, তাদের সাথে একটু কথা বলবো। যে একটু জানাবেন যে আসলে আপনাদের এই পানিবন্দী আজকে কতদিন ধরে রয়েছেন এবং আপনাদের প্রতিদিনকার যে হাসপাতাল থেকে শুরু করে বাজার সদাই সেগুলো আসলে কিভাবে করছেন? আসসালামু আলাইকুম। আসলে আমরা দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর পানির প্রবলিত। আজকে প্রায় 4 দিন আমাদের কোনো উদ্ধারকারী আসতেছে না। আজকে প্রায় বাংলাদেশ গর্বিত সেনা আর্মির আসছে মাত্র। আজকে আমরা 4 দিন পর্যন্ত আমাদের মানুষকে কিভাবে যাতায়াত করতে চাই আল্লাহ রহিম রহমত। আমরা ওই যারা 90% মানুষ এখানে প্রায় পানিতে ডুবন্তিত। কালকে একজন গর্ভবতী মহিলা আমার বুড়ো করে আনছি, আর একটা লাশ আমার বুড়ো করে নিয়ে গেছি, ওরা দাপন করছে। যাই হোক না কেন, আপনারা যে যেখান থেকে পারেন আমাদেরকে সহযোগিতা করেন। ৮ নং ডেমশা ইউনিয়ন, আর পার্শ্ববর্তী কেস ইউনিয়ন, আর পার্শ্ববর্তী বাঁশখালী, পার্শ্ববর্তী দোহাজারি, প্রায় প্রচুর পানি, এখানে 90% পানি, বাড়ি পানির তলে। আপনারা যে যেখান থেকে পারেন আমাদেরকে হেল্প করেন। আমরা সিলেট 2023 সালে আমাদের বন্যা মোটামুটি হেল্প করছিল। এভাবে যদি আপনারা আমাদের পাশে দাঁড়ান আমরা একটু আশ্রয় পাবো। আর স্বাস্থ্য কমপ্লেন সবগুলো একদম পানির তলে। মোটামুটি কেরানীহাটে 2-1টা প্রাইভেট হসপিটাল আছে, এখানে মোটামুটি চিকিৎসা নিচ্ছে। আর আপনারা যে যেখান থেকে পারেন আমাদেরকে হেল্প করেন। আমাদের ঘর বাড়ি ঢুকে গেছে এবং গরু ছাগল নিয়ে অনেক কষ্টে আছি। পানি খাওয়ার পানি এখনো কষ্ট আছি। আমরা অন্যের বাড়িতে নিয়ে আশ্রয় নিছি, যাদের বিল্ডিং আছে তাদের ওখানে নিয়ে আশ্রয় নিচ্ছি আমরা। প্রথম ঘর বাড়ি ঢুকে গেছে, সেই জন্য আমরা অনেক কষ্টে আছি। আমাদের কোনো এমপি মন্ত্রী বা গিয়া থেকে কোনো অনুদান আসে নাই, এখন চেয়ারম্যান মেম্বার থেকে এখনো কিছু পাই নাই। আমাদের চেয়ারম্যান আছে বর্তমানে, ওটিও একটু যার ওর সামর্থ্য যেটুকু বিস্কুট দিচ্ছে, মুড়ি দিচ্ছে, সোনাচুর দিচ্ছে, 1 বোতল পানি দিয়েছিল। তারা বলছিলেন যে 90% জায়গা এবং বাড়ির ঠিক 90%ই কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং তাদের প্রতিদিনকার যে কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেনাবাহিনী কিন্তু উদ্ধার কার্যক্রমের পাশাপাশি ত্রাণ সহায়তার কাজও কিন্তু তারা এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কেরানীরহাটের যেই রেল লাইন রয়েছে সেই রেল লাইনের পাশেই যে ফসলি জমিগুলো ছিল সেগুলো সবই এখন পানির নিচে তলিয়ে গেছে। এবং উদ্ধার কার্যক্রমের কথা যদি বলি, আজ একজনের নিহত এবং একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। সেই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে। এর পাশাপাশিও যে ত্রাণ সহায়তা, সেই ত্রাণ সহায়তার কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সহ একাধিক জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এই ধরনের সহযোগিতার কথা বলছিলেন যে স্থানীয় মানুষ যারা রয়েছেন তারা।
এবং যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে চারিদিকেই কিন্তু যেদিকেই চোখ যাচ্ছে সেদিকে কিন্তু পানি, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নৌকা করে কিন্তু মানুষজন আসছেন এদিকে। তারা বিভিন্ন গ্রামের যে প্রত্যন্ত অঞ্চল যেখানে আসলে পানি বন্দী হয়ে পড়েছেন সবাই, সেখানে কিন্তু তারা এই মুহূর্তে নৌকা করে আসছেন তাদের প্রতিদিনকার যেই কাজ, অর্থাৎ বাজার সদাই থেকে শুরু করে সব বিষয়ে তারা কাজ পরিচালনা করার জন্য কষ্ট করে ঝুঁকি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে আসছেন এখানে। এবং যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ আগেও, এখানে কিন্তু এই যে বোটের মাধ্যমে নৌকার মাধ্যমে তারা বিভিন্ন জায়গা থেকে আসছে। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই আপনাদের যে গতকাল থেকে আজ পর্যন্ত সাতকানিয়ায় একজনের নিহত এবং একজন নিখোঁজ হওয়ার খবর কিন্তু পাওয়া গেছে, এবং সেই উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এবং গতকাল থেকে আজ গত 24 ঘন্টায় 214.4 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু রেকর্ড করা হয়েছে, যে বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু বোটে করে আসছেন, এবং যারা শহরমুখী অর্থাৎ শহরে যেতে চাচ্ছেন বিভিন্ন কাজে, তারাও কিন্তু এখান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এবং অর্থাৎ এই মুহূর্তে শুধুমাত্র এই নৌকা ছাড়া কিন্তু যাতায়াত সহ আর কোনো কিছুর বিকল্প কোনো মাধ্যম কিন্তু এই মুহূর্তে নেই। যে এই জায়গায় রয়েছে চট্টগ্রামের সাতকানিয়া থানার যে কেরানীরহাট এলাকাটি রয়েছে, সেই কেরানীরহাট এলাকায় 8 নাম্বার যে ডেমরা ইউনিয়ন রয়েছে, ডেমসাই যে ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের মানুষজন কিন্তু নৌকার মাধ্যমেই আসছে, শহরমুখী হচ্ছে, এবং তাদের প্রতিদিনকার যে কাজগুলো রয়েছে সেগুলো তারা বিভিন্ন জায়গা থেকে নৌকার মাধ্যমে আসছে। এবং এখানে সেনাবাহিনীর প্রস্তুতি চলছে, তারা উদ্ধার কার্যক্রম এবং একজন যেই ব্যক্তি নিখোঁজ, সেই নিখোঁজ ব্যক্তির পাশাপাশি যেই ত্রাণ কার্যক্রম, সেই ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এবং যেই সাতকানিয়ার কেরানীরহাটের 8 নম্বর ইউনিয়নের কথা বলছিলাম, যে জায়গায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু 90% একেবারেই পানির নিচে তলিয়ে গেছে, যেমনটি বলছিল স্থানীয় মানুষজন। এবং এর পাশাপাশিও কিন্তু এখানকার মানুষজন তারা অন্যত্র চলে যাচ্ছে। বেশ কিছু মানুষই কিন্তু আটকা পড়ে গেছে, যাদের কাঁচা বাড়ি ছিল যেগুলো ভেঙে গেছে, সেগুলো কিন্তু সেই মানুষগুলো কিন্তু বিপদ সীমার মধ্যেই রয়েছেন। এবং এখানে যে সাইক্লোন সেন্টার এবং আশ্রয়স্থলগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে পরিপূর্ণ রয়েছে, যেমনটি জানাচ্ছিলেন এখানকার স্থানীয়রা। এবং এখানে মসজিদ এবং উঁচু যে ভবনগুলো রয়েছে এবং সাইক্লোন সেন্টার, সবগুলোতে কিন্তু তারা আশ্রয় নিচ্ছেন। এবং এটি ছিল আমার কাছে চট্টগ্রামের যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যে কেরানীরহাট 8 নম্বর ইউনিয়ন, সেই 8 নম্বর ইউনিয়নের সর্বশেষ পরিস্থিতি। এবং এখানে কিন্তু এখন পর্যন্ত পানির উচ্চতা প্রতিনিয়তই কিন্তু বেড়ে চলেছে, এবং আতঙ্কে রয়েছেন এখানকার স্থানীয় মানুষজন। যুক্ত ছিলাম মাহমুদ ফাহিম।